রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশই আরো সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। একে অপরের বিরুদ্ধে নিশানা করছে শাসক ও বিরোধী পক্ষ। নানা ইস্যুতে প্রতিপক্ষকে তীব্র ভাষায় আক্রমণ করা হচ্ছে। এরই মাঝে বড় প্রশ্ন তুলে দিলেন রাজ্য বিজেপির এক শীর্ষস্থানীয় নেতা। তৃণমূলের একাধিক মুসলিম নেতার নাম ধরে ধরে কার্যত প্রশ্ন তুললেন তিনি। আর সেই বিজেপি নেতা যা বলেছেন তাকে ঘিরে ইতিমধ্যেই নতুন করে চর্চা শুরু হয়ে গেছে রাজ্য রাজনীতিতে। ভাবছেন কে সেই বিজেপি নেতা, আর এমন কি বললেন তিনি? এখানে কথা হচ্ছে রাজ্য বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে। সাংবাদিক বৈঠকে তিনি বলেন, একজন মুসলিম নেতার নাম বলুন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। কি বলছেন শ্রমিক ভট্টাচার্য, শুনবো। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি, একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন 15 বছর কি পেয়েছেন, আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে। কারণ এখানে আপনাদের কাজ দিতে পারেন। নিজেদের গ্রামগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি আক্রান্ত তারা, সবচেয়ে বেশি রক্তাক্ত তারা, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। সরকারি চাকরিতে তারা কত শতাংশে আছে? কেন নেই? কারণ তারা এই যে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইংরাজি শিখবে না, অঙ্ক করবে না, তারা ওই হেঁটে চলবে আর বিভিন্ন জায়গায় গরুর ল্যাজ ধরবে। আর তারা কি সারা জীবন এই মানুষের এই জোগাড়ে হওয়ার জন্য, রাজমিস্ত্রি জোগাড়ে হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন? তাদের পরিবারকেও তো এর বাইরে বার করে আনতে হবে। একজন মুসলিম নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। আপনি জাভেদ খানের পরিবারে যান, আপনি ফিরহাদ হাকিমের পরিবারে যান, ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে, কোথায় কোথায় পড়াশুনো করেছেন। তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, তারা উচ্চশিক্ষিত হবেন, তারা ডাক্তার হবেন, তারা MBA পড়বে। আর যাদের অ্যাড্রেস করবে তারা সারা জীবন ওই ছোট ওই একটা নোংরা পাঞ্জাবি পরে আর একটা পাজামা পরে সারা জীবন গিয়ে ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় গিয়ে ঢুকবে। আমি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু এই যে রাজ্যে মাশরুমিং গ্রোথ করে রেখে দিয়েছে মাদ্রাসা, এবং যেগুলোকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে পড়ে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে? আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি চায়, সব তো বলে ফেললেন। দাওয়াতে ইসলামের কথাও বলে ফেললেন, একদম বাবরি মসজিদও বানিয়ে দেবে সে কথা ঘোষণা করে দিলেন। আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবই তো বলা হয়ে গেল, বাকিটা কি থাকলো? বাকিটা এটাই আছে যে নতুন সরকার, যে নতুন সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য নয়। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টে, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন, তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোন নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। এই তামাশা বন্ধ করবার দিন এসেছে। শুনলেন তো কিভাবে তৃণমূলের একাধিক নেতার নাম ধরে তাদের সন্তানদের পড়াশোনার স্থান নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছেন শ্রমিক ভট্টাচার্য। আর তার এই বক্তব্যকে ঘিরে ইতিমধ্যে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকেই মনে করছেন, বিগত নির্বাচনগুলিতে দেখা গিয়েছে রাজ্যের সংখ্যালঘু ভোট ব্যাংকের বেশিরভাগটাই গিয়েছে তৃণমূলের ঝুলিতে। আর তাই আসন্ন ভোটের আগে তৃণমূলের মুসলিম নেতা মন্ত্রীদের সন্তানদের পড়াশোনার স্থান নিয়ে করা শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন অনেকে। আরো একবার শোনাবো আপনাদের কি বলেছেন শ্রমিক ভট্টাচার্য। সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন জাতীয়তাবাদী মুক্তমনস্ক সংখ্যালঘুদের বলছি, একবার আপনি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন 15 বছর কি পেয়েছেন, আর আপনার পরিবারের লোকজন কেন বিজেপি শাসিত রাজ্যে গিয়ে কাজ করছে।
কারণ এখানে আপনাদের কাজ দিতে পারেন। নিজেদের গ্রামগুলোর দিকে তাকান, সবচেয়ে বেশি আক্রান্ত তারা, সবচেয়ে বেশি রক্তাক্ত তারা, জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে তাদের। সরকারি চাকরিতে তারা ক শতাংশে আছে? কেন নেই? কারণ তারা এই যে তারা আধুনিক শিক্ষা ব্যবস্থা থেকে তাদের দূরে সরিয়ে রাখা হচ্ছে। ইংরাজি শিখবে না, অঙ্ক করবে না, তারা ওই হেঁটে চলবে আর বিভিন্ন জায়গায় গরুর ল্যাজ ধরবে। আর তারা কি সারা জীবন এই মানুষের এই জোগাড়ে হওয়ার জন্য, রাজমিস্ত্রি জোগাড়ে হওয়ার জন্য জন্মগ্রহণ করেছেন? তাদের পরিবারকেও তো এর বাইরে বার করে আনতে হবে। একজন মুসলিম নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছে। আপনি জাভেদ খানের পরিবারে যান, আপনি ফিরহাদ হাকিমের পরিবারে যান, ছেলে মেয়ে কোন স্কুলে পড়েছে, কোথায় পড়াশুনো করেছেন, তারা ইংলিশ মিডিয়ামে পড়বেন, তারা উচ্চশিক্ষিত হবেন, তারা ডাক্তার হবেন, তারা MBA পড়বে। আর যাদের অ্যাড্রেস করবে তারা সারা জীবন ওই ছোট ওই একটা নোংরা পাঞ্জাবি পরে আর একটা পাজামা পরে সারা জীবন গিয়ে ছোটবেলা থেকে ওই মাদ্রাসায় গিয়ে ঢুকবে। আমি মাদ্রাসার বিরোধিতা করছি না, কিন্তু এই যে রাজ্যে মাশরুমিং গ্রোথ করে রেখে দিয়েছে মাদ্রাসা, এবং যেগুলোকে অনুপ্রাণিত করবার জন্য, উজ্জীবিত করবার জন্য, সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি করবার জন্য টাকা দেওয়া হচ্ছে, সেখানে পড়ে আপনার সন্তানরা কোথায় যাচ্ছে? আর নেতারা কেন তাদের ছেলে মেয়েদের পাঠাচ্ছে না মাদ্রাসায়? বক্তৃতা করবার সময় বিজেপির বিরুদ্ধে বলবেন, বিজেপি মুসলিম বিরোধী, বিজেপি চায়, সব তো বলে ফেললেন। দাওয়াতে ইসলামের কথাও বলে ফেললেন, একদম বাবরি মসজিদও বানিয়ে দেবে সে কথাও ঘোষণা করে দিলেন। আবার এখন বলছেন মুখ্যমন্ত্রী শিখিয়ে দিয়েছিল বলার জন্য। সবই তো বলা হয়ে গেল, বাকিটা কি থাকলো? বাকিটা এটাই আছে যে নতুন সরকার পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে, কোনো হিন্দুর জন্য, কোনো মুসলমানের জন্য নয়। নরেন্দ্র মোদী কোভিড কালের পর থেকে 80 কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দিচ্ছেন। মুসলিমরা গ্রহণ করেন, তারা পাচ্ছে না। কেউ ভাগ করে দিয়েছে নাকি লেখে HM বলে? ভ্যাকসিন, কেন্দ্রের এতগুলো সরকারি প্রকল্প আছে, এই যে পশ্চিমবঙ্গে এত বেনিফিশিয়ারি আছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্টের, তার মধ্যে মুসলিম নেই। সংখ্যাগুরু তারা যারা বেনিফিশিয়ারি হয়েছেন তাদের মধ্যে উজালা গ্যাস তারা পাননি। বিজেপির কোনো নেতা বলে দিয়েছেন যে মুসলমান হবে বলে তোমার গ্রামে ঢুকবে না। এই তামাশা বন্ধ করবার দিন এসেছে। একজন মুসলিম নেতার নাম বলুন, তৃণমূল কংগ্রেসের মন্ত্রীর নাম করুন যে 3 জনের বেশি সন্তানের বাবা। একজন নেতার নাম বলুন, একজন তৃণমূল কংগ্রেসের নেতা, কাউন্সিলর, মন্ত্রী যার ছেলে মেয়ে কোনো মাদ্রাসায় পড়েছেন, বলছেন শ্রমিক ভট্টাচার্য। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।